ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কিছু জিনিস পাওনা আছি। নবী আমার বলেন, ওয়েলকাম, তুমি সামনে আমার কাছে আসো। সকল সাহাবীও তাকায় আছেন সাহাবীর দিকে। নবীর কাছে আয়েশা ডাক দিয়া কয়, নবী আমার, আপনার কাছে আমি এমন একটা জিনিস পাওনা ছিলাম। আপনি একদিন একটা সাওয়ারি দিয়া যাইতেছিলেন, হঠাৎ করে আমি রাস্তার পাশের মধ্যে বসা, আমার জামা নাই, খালি গায়ে ছিল। আপনি কেমন করে জানি আমার একটা লাঠি দিয়ে আঘাত করছিলেন। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি লাঠির আঘাত আপনারে দিয়ে আমি প্রতিশোধ নিব। আবু বকর তাকাইয়া রইলেন, ওমর তাকাইলেন, ওসমান তাকাইলেন, আলীও তাকায় আছেন। পুরা মসজিদে নববীর মধ্যে একটা হাহাকার ছুটে গেল। ওমরের মাথা গরম হয়ে গেছে। ডাক দিয়া কয়, কত বড় সাহস, আমার নবীর গায়ে তুই বাড়ি দিতে যাবি? আমি ওমর তরবারির আঘাতে তোর মাথা দুখণ্ডিত করে ফেলবো। ওমরের মেজাজ বড় গরম। যেই ওমর রাস্তা দিয়া চললে শয়তান পর্যন্ত রাস্তায় আসতেন না, ওই ওমরের মেজাজ গরম হয়ে গেল। নবী আমার ডাক দিয়া কয়, ওমর একটু বসে যান, আপনি একটু ঠান্ডা হন, কারণ আমার কাছে সাহাবী পাওনা আছে, আমি পাওনা পরিশোধ করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা রে আটকাইয়া রাখা যায় না, মাথাটা গরম হয়ে গেছে। হযরতে আবু বকর চোখের পানি ছাইরা কান্না করেন আর ডাক দিয়া বলেন, যেই নবীর গায়ের মধ্যে আল্লাহ মশা পর্যন্ত বসা হারাম, একটা মাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করে দিলেন, আজকে আমাদের সামনে পয়গম্বরের গায়ের মধ্যে সাহাবী লাঠি দিয়া বাড়ি দিলেন। এটা আমি আবু বকর সইতে পারি না, আমি সইতে পারি না। আবু বকর চোখের পানি ছাইরা কান্না করে, ওমরও কান্না করে, আলী ওসমানও কান্না করে, সকল সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে কান্না করেন। কেমন যেন কলিজার মধ্যে, আমার কলিজার নবীরে এমন ভাবে আঘাত করবে, তাও আমাদের সামনে। ওমরের থামায়া রাখা যায় না। ওমর একবার দাঁড়ায়া যায়, দুইবার দাঁড়ায়া যায়। নবী বলে, ওমর আপনি বসে যান, আপনি একটু স্থির হন, আপনার শরীরটাকে একটু ঠান্ডা করেন, আপনি একটু বসেন। যেহেতু আমার কাছে সাহাবী, এই লোক আমার কাছে যেহেতু পাওনা আছে, আমি তার পাওনা পরিশোধ করে দিব। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, আমারে যখন আপনি বাড়িটা দিছিলেন তখন নবী আমার খালি গা ছিল, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না। নবী গো, আপনি যদি আমারে পাওনা দিতে হয়, আপনার জামা মোবারক খুলে ফেলেন। ওমর আবার দাঁড়ায়া গেল, আর সহ্য করা যায় না। আবু বকর দাঁড়ায়া গেল, আর সহ্য করা যায় না। আমার নবীর গায়ে বাড়ি, আমি সইতে পারি না, আমি সইতে পারি না। আমার নবী চুপ করে আবু বকরের বসে। আবু বকর আপনি একটু বসেন, আপনি একটু স্থির হন। আলী নিজের হাতে নিজে কামড়ায়, ওসমান আমার নিজের হাতে নিজে কামড়াইয়া কামড়াইয়া চুপ করে কন্ট্রোল থাকে। নবীর গায়ের মধ্যে আঘাত, তাও আমাদের সামনে। ওমরের তো আটকাইয়াই রাখতে পারে না। আমার নবী আমার এবার যখন জামাটারে একটা টান দিয়া উঠাইল, যখন জামাটা সকল সাহাবায়ে কেরামের সামনে পিছনের পিঠ থেকে পাঞ্জাবিটা একটু উপরের দিকে জামাটা উঠাইল, সাহাবায়ে কেরাম কয়, ও নবী আমার আরেকটু উঠাইতে হবে। নবী বলে আরেকটু? কয় হ্যাঁ, আরেকটু উঠাইতে হবে। নবীজির পয়গম্বরের দুই সিনার মাঝখানে মোহরে নবুয়ত ছিলেন। ওই সাহাবী জানতো যে নবীজির পিছনে দাঁড়ার মধ্যে মোহরে নবুয়ত পাওয়া যায়। সাহাবায়ে কেরাম আবার ডাক দিয়া বলেন, নবী আরেকটু উঠান। নবীজি জামাটা যখন উঠাইলো,
করেন নাই, নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুম্বন খাইয়া এমন ভাবে পায়ের মধ্যে জড়াইয়া ধইরা ডাক দিয়া কয়, নবী নবী গো, যদি বেয়াদবি হয় ক্ষমা করিয়া দিন গো নবী। আমি শুনছি আপনার পিছনে মোহরে নবুয়ত সিনার দুই সিনার মাঝখানে আছে। ও নবী, আমি ওই মোহরে নবুয়ত চুম্বন করার জন্য এই কৌশল খাটাইছি। নবী আমারে ডাক দিয়া কয়, সাহাবী তুই তো মোহরে নবুয়ত চুম্মা দেশ নাই রে সাহাবী, তুই তো জান্নাত তোর জন্য ওয়াজিব করে নিলি।